দেখুন, আজকে আমাদের মহিলা মোর্চার পক্ষ থেকে খানাকুল বিধানসভা মহিলা মোর্চার ডাকে আমরা আহ্বান করেছিলাম যে আজকে আমরা মহিলা সম্মেলন করব। সেখানে প্রায় 800-র ওপরে আমরা আমাদের মহিলা কার্যকর্তারা এসেছে, অনেক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও এসেছেন। তো খুবই আমরা আপ্লুত যে সকলে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। সবাই শপথ গ্রহণ করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার নয়, স্কুল চাই, শিক্ষা চাই, রাস্তা চাই, সুযোগ সুবিধা ভালো চাই। খানাকুলের যে 15 বছরের সরকার চলছে তৃণমূলের, একটা নদীর ওপরে ব্রিজ বানাতে পারলো না, রাস্তাঘাট ঠিকভাবে তৈরি করতে পারলো না, জল জীবন জল মিশন প্রকল্পের যে কাজ সেটাকে কমপ্লিট করতে পারলো না 15 বছরেও। বাড়ি বাড়ি এখনও পর্যন্ত জল পৌঁছালো না। কোথাও কল আছে, অধিকাংশ জায়গাতেই জল নেই। বড় চাষিদের জন্য সঠিক সময়ে বড় জল এই সরকার দিতে পারলো না, প্রতি বছরই ব্যর্থ। তার সাথে সাথে প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি। জব কার্ডে খানাকুল বিধানসভার 19টা অঞ্চল থেকে প্রায় 1 লক্ষের কাছাকাছি নাম জব কার্ডে ভুতুড়ে বাদ গেছে। এগুলো থেকে সব টাকা তোলা হতো, জব কার্ডে কাজ না করিয়ে টাকা তোলা হতো, আর টাকা তৃণমূলের নেতারা তুলে নিত। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর এসেছে লোকের কাছ থেকে 20,000 50,000 করে তৃণমূলের নেতারা তখন নিয়েছে। স্বচ্ছ ভারত মিশনে বাথরুম এসেছে, তখন বাথরুমের টাকা নিয়েছে। তারপর এখন যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যারা রয়েছেন, অধিকাংশ দেখেছেন তো মহিলারা অভিযোগ করছেন যে তারা কোনো সুযোগ সুবিধা পায়নি স্বনির্ভর গোষ্ঠীর থেকে। স্বনির্ভর গোষ্ঠী যারা মাথায় বসে আছে তৃণমূলের সব সান্ডা পন্ডাগুলো, তো এদেরকে দিয়ে তৃণমূল প্রতি বছর কামাচ্ছে। স্কুল ড্রেস যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি করার কথা, সেখানে এজেন্সিদের দিয়ে তৈরি করা হচ্ছে। ঠিক আছে, আমরা তো বারবার অভিযোগ করেছি, আমাদের খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি বারবার বিডিওর কাছে অভিযোগ করা হয়েছে, শোনেনি। করছে কারা? তৃণমূল। লুটছে কারা? তৃণমূল। তাই মানুষকে এবার ডাক দিয়েছি, মায়েদের বোনেদের কাছে ডাক দিয়েছি, এবার পরিবর্তন, এবার বাংলাকে বাঁচান। ছোট ছোট ছেলে মেয়েগুলোর ভবিষ্যতের কথা ভেবে, আপনাদের নিজেদের সুরক্ষার কথা ভেবে, মহিলা সুরক্ষার কথা ভেবে আপনারা বিজেপিকে নিয়ে আসুন। আমাদের বিরুদ্ধে অনেক এরকম ভুলভাল খবর চলবে, যাতে করে আমাদের থেকে মানুষ দূরে সরে যায়। বিজেপি বিধায়কদের নামে অনেক অপপ্রচার চলবে। এসব অপপ্রচারে কান না দিয়ে আপনারা সঠিকভাবে চলুন। নিশ্চিতভাবে খানাকুলবাসীর জয় হবে। পশ্চিমবাংলার প্রত্যেকটি মায়েদের বোনেদের যে চোখের জল যারা ফেলছে তাদের জয় হবে, প্রত্যেকটি গরিব মানুষের জয় হবে, প্রত্যেকটি যুব ভাইদের যারা কাজ নেই, কাজ হারা বঞ্চিত, তাদের জয় হবে। প্রত্যেকটি কর্মক্ষেত্রে, বিশেষ করে কৃষিক্ষেত্রে কৃষিজীবী যারা রয়েছে, যারা সারের দাম 2-3 গুণ দামে সার কিনতে বাধ্য হচ্ছেন এই সরকারের আমলে, তাদের জয় হবে। খানাকুলের মানুষকে আমরা ধন্যবাদ জানিয়েছি, মায়েদের বোনেদের আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছি।